পদ্মাপাড়ে নৈরাজ্য, এপারে জঙ্গিদের দুষ্কর্ম, ফের ধৃত এবিটি জঙ্গি। সক্রিয় কি আইএসআইও? আবারও অসমে জঙ্গি দমন অভিযানে ধৃত এবিটি জঙ্গি। আর জঙ্গি দমন অভিযানে ধরা পড়েছে গাজী রহমান। কোকরাঝাড় থেকে এসটিএফ এর হাতে ধরা পড়ে জঙ্গি। আর এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল কি বলেছেন শুনবো। ইউনুস একটা ওই করে বাংলাদেশ গভর্নমেন্টটা দখল করেছে, তখন থেকেই বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া হয়ে গিয়েছে। ইউনুস বাংলাদেশের টেররিস্টদের সাপোর্ট করছে আর ওদের উস্কাচ্ছে। কিছুদিন ধরে বেশ বেড়ে গিয়েছে। পশ্চিমবাংলা থেকে যখন ওরা আসামে গিয়েছিল, ওইখানেও ওই জয়েন্ট অপারেশনস, আসাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেন্ট্রাল এজেন্সিস ওরাও ওখানে অ্যারেস্ট করেছে। তো এটা চলছে। এখন ইস্যু হচ্ছে এই যে স্লিপার সেলস যারা ওয়েস্টার্ন স্টেটসে আছে, পশ্চিম বাংলায় আছে, এরা কোনো অঘটন ঘটাবে কি ঘটাবে না। আর যদি ঘটায় তার একটা রিয়াকশন হতে পারে। বাংলাদেশের ইকোনমিক অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। এখন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যে গরিব লোকেরা, ওদের এখন ফোকাস হচ্ছে খাবারের দিকে, ওখান থেকে করার চেষ্টা করছে। যে একটা ফিজিক্যাল লড়াই লেগে যায় ইন্ডিয়া আর পাকিস্তান, তাহলে অ্যাকশনটা ডাইভার্ট হয়ে যাবে। আর ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অনেক মডার্ন। বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস সব পুরনো ওয়েপন সিস্টেমস নিয়ে ওরা এখন ট্রেনিং করছে, আর ওদের দেশ রক্ষা করতে হবে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন তিনি শোনাবো। এটা ভাবার কোনো কারণ নেই। 2 জন 5 জন 10 জন ধরা পড়া মানে যে সবাই ধরা পড়ে গেছে বা কৌশল বদলাবে তার কারণ নেই। কারণ ওদের কাছে সুস্পষ্ট মেসেজ রয়েছে, চাই আইএসআই এর তরফ থেকে, আল কায়দার তরফ থেকে, যে ভারতবর্ষের উপর আঘাত হানো প্রক্সি ওয়ারে, সন্ত্রাসবাদের। বহু লোক ঢুকেছে, আসাম এসটিএফ ওরা ধরছে। আমাদের বাংলার পুলিশ যে কি করছে সে তো বাংলার পুলিশই জানে। কারণ বহু লোক ঢুকেছে, যত ধরা পড়বে তত ভালো। তবে নিশ্চিন্তে বসার কোনো কারণ নেই। আরো বহু লোক কিন্তু এখনো ভারতবর্ষের ভূখণ্ডে মিশে রয়েছে। ফেস্টিভ সিজন, মানুষকেও খুব সতর্ক থাকতে হবে। শুধু পুলিশ টাচ করবে তা হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।